এই যে রাসেল মিয়া, মুন্না, দিয়া টাইপের মিয়া, এরকম অদর্শ লোকের আমি নাম ধরে বললে অনেক, যে একটা দুটো সিনেমা করে তারা কিভাবে শিল্পী সমিতির সদস্য পদ পেলো, তাদেরকে উত্তরটা দিতে পারে আমি পারে না। তাহলে আমি তাদের থেকে কি আমার নামটা কম? আমি যেগুলো লোকের নাম বললাম তাদের থেকে সিনেমা কি কম করেছি? আমি শিল্পী সমিতির সদস্য পদ নিলাম না, মানে লজ্জা দেন আপনারা অনেকে এই জন্য বলে শিল্পী সমিতির সদস্য। আপনাদের চ্যালেঞ্জ করলাম, আপনারা যারা যারা বলেন যে আপনারা ভোট করেন পারলে আমার সাথে আছে, যারা যারা আমাকে নিয়ে কথা বললেন, এক মুড়া হিরো আলম, এক মুড়া আপনারা ভোট করে দেখাইন। আপনারা চলচ্চিত্র বড় বড় কথাবার্তা বলেন, হিরো আলম চিনে গেছেন না, আপনারা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ দেন না কে সাথে আপনারা ভালো জানেন। এটার উত্তর আপনারা দেন না, আমাকে কেন দেন না তারও উত্তর চাই দেন না। এই যে মুন্না খান, সে 2টা সিনেমা রিলিজ হয়েছে, সে শিল্পী সমিতির সদস্য পদ হয়েছে, কিভাবে হইলো? সে 2টাতে কিভাবে হলো? আপনাকে প্রশ্ন হলো। তা এই যে আপনারা বলেন যে শিল্পী সমিতির যোগ্যতা, এদের কি যোগ্যতা আছে? এদের খালি যোগ্যতাই আছে। এরা সিনেমা করছে, আমার সিনেমা না, আমার সিনেমা সেন্ট্রাল বোর্ড থেকে আপনি দেনি, অনুমতি দেনি, আমার সিনেমা হলে রিলিজ হয়নি, আমার সিনেমাতে বড় বড় সব আর্টিস্টের কাজ করেনি, তাহলে কিভাবে আপনারা বলেন যে হিরো আলম চলচ্চিত্রের কেউ না? এই যে একের পর এক কথাবার্তা বলতেছেন, আমার বিরুদ্ধে এসব গুজব কেন সরাইতেছেন আপনারা? শিল্পী সমিতির সদস্য পদ নিয়ে আপনারা অনেকেই কয়েকটা কথাবার্তা বলেন, আমাদের শিল্পী সদস্য পদটা আমি চলতে পারবো না, আমাকে লোকজন চেনে না। আপনারা যারা বড় বড় কথাবার্তা বলেন, আপনাদের থেকে একদিন হলো একটা লোক হলে হিরো আলম বেশি আছে দর্শক। আপনারা যারা বড় বড় কথা বলেন না, আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনারা যারা বড় বড় হিরো আলমকে ধিক্কার দিয়ে নিচু করে কথা বলেন, আপনার থেকে 10টা হলেও আমার জনগণ বেশি আছে। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনারা যারা যারা বলেন যে আপনারা ভোট করেন পারলে আমার সাথে আছে, যারা যারা আমাকে নিয়ে কথা বললেন, এক মুড়া হিরো আলম, এক মুড়া আপনারা ভোট করে দেখাইন। আপনারা চলচ্চিত্র বড় বড় কথাবার্তা বলেন, হিরো আলম চিনে গেছেন না, আপনারা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ দেন না কে সাথে আপনারা ভালো জানেন। এটার উত্তর আপনারা দেন না, আমাকে কেন দেন না তারও উত্তর চাই দেন না। আপনারা কয়েকদিন ধরে দেখছিলেন, আপনি অনন্য মামুনের সাথে একটা কল রেকর্ড আপনার ভাইরাল হয়েছে, আমাদের প্রত্যেক সমিতি একটা গ্রুপ আছে, সেখানে আমরা আলোচনা করেছি যে আমাকে শিল্পী সমিতির সদস্য পদ কেন দেয় না। যখন আপনি সদস্য পদ দিতেছেন না, তখন তো আপনি কেন মামলার কথা কখন বলেছি? আমি তা কেন মামলা করবো? মামলা মানে কি? আমার তো মামলা করার রাইট না। আমি আপনাকে লিগেল নোটিশ পাঠাবো আপনাকে, যে আপনাকে মুখে কথা বলতে তো লজ্জা লাগে, যে লজ্জা কি লাগে না? হিরো আলম চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ কেন দেন না সেটাও বলেন না। তাহলে আমি আপনাকে লিগেল নোটিশ পাঠাই, তারপর তুমি জবাব দেন যে হিরো আলমকে এই কারণে দেয় না, এই কারণে বলছি আপনাকে নামে আমি লিগেল নোটিশ পাঠাবো আপনাকে চলচ্চিত্র। কারণ আমি যেহেতু সদস্য 7টা সিনেমা করছি, সেন্টার অনুমতির সিনেমা রিলিজ হয়েছে, চলচ্চিত্র অনেক শিল্পীরা অভিনয় করেছে, তাহলে মুখে আপনি জবান বন্ধ হয়ে গেছে, এখন তার লিগেল নোটিশ পাঠাবো, এদের মাধ্যমে জবাব দিন যে কেন হিরো আলম শিল্পী সমিতির সদস্য পদ দেওয়া হয় না। এই জন্য বলেছে আপনাকে মামলা করবো, আমি এই কথা বুঝাতে চেষ্টা করছি। এটাই হয়তো আপনার ঘুরে অন্যদিকে অনেকে অনেক কথা বলতেছেন আপনার। এই হলো আজকে কথা। আপনাকে আজকে যে অনেকে বলতেছেন যে কেন আপনারা বলেন যে আলম ভাই, আমাকে লজ্জা দেন আপনারা, আমি শিল্পী সমিতির সদস্য পদ নিলাম না, মানে লজ্জা দেন আপনারা অনেকে এই জন্য বলে শিল্পী সমিতির সদস্য। আপনি এতগুলো সিনেমা করেন, শিল্পী সমিতির সদস্য পদ হননি আপনি। এই যে আজকে শিল্পী সমিতি দেখেন সবাই নির্বাচনে হইচই করতেছে, ভোট দিবে। আমি এতগুলো 7টা সিনেমা করেও আমার অধিকার হলো না আমি একটা ভোট দেবো শিল্পীদেরকে, এখান থেকে বঞ্চিত করা হলো না আমাকে। ভাই, বাংলাদেশে কোনো জায়গাতে নিয়ম বলে কিছু নাই, সব বেনিয়ম। নির্বাচন করতে যেখানে যান তো ওই নিয়মিত হইতো। তাহলে এই যে রাসেল মিয়া, মুন্না, দিয়া টাইপের মিয়া, এরকম অদর্শ লোকের আমি নাম ধরে বললে অনেক, যে একটা দুটো সিনেমা করে তারা কিভাবে শিল্পী সমিতির সদস্য পদ পেলো, তাদেরকে উত্তরটা দিতে পারে আমি পারে না। তাহলে আমি তাদের থেকে কি আমার নামটা কম? আমি যেগুলো লোকের নাম বললাম তাদের থেকে সিনেমা কি কম করেছি আমি? না তাদের ওরা কই বলে কি যে আমাকে সিনেমা 3 কোটি 4 কোটি 2 কোটি করো। আরে তোমরা কাজের জন্য সিনেমা আছো, তোমার সিনেমাতে কে অভিনয় করেছে? কাশ্মীর বড় বড় কথা একবার, হ্যাঁ, আমার সিনেমা থেকে কাজী হাত অভিনয় করেছে কি নর্মাল আর্টিস্ট ছিল? যে আপনারা তাকে অভিনয় করে মুনমুন, একা, শবনম পারবেন, মেহেদি, ড্যানি রাজ, শিবাসানু করছে, ড্যানি রাজ, তারপরে হলে আরো মনে করি অনেকে অভিনয় করেছে, অতগুলো শিল্পীর নাম মনে থাকে না অনেকেই। আমার কথা হলে যে আপনারা যারা বলতেছেন বড় বড় কথা যে হিরো আলমের চলচ্চিত্র কেউ না, তাহলে এগুলো কে? তারা বড় একটা কোটি টাকার সিনেমা বানা, এইগুলো সিনেমা কি সিনেমা না? এরা এরা শিল্পী না, এটা নর্মাল সিনেমা কে মানে রাজু চৌধুরী সিনেমা বানাচ্ছে, রাজু চৌধুরী শাকিব খানের সিনেমা বানাচ্ছে, ছোটা সিনেমা বানাচ্ছে, সাহেব নামে গোলাম বানাচ্ছে, আমাকে নাম করা পরিচালক। এখন বর্তমানে আপনারা সবাই আমাকে বলেন যে আলম ভাই, আপনি শিল্পী সমিতির সদস্য পদ পেয়েছেন কিনা, হয়েছেন কিনা। আসলে খুবই দুঃখজনক যে শিল্পী সমিতির সদস্য পদ আমাকে এখনো দেওয়া হয়নি। কেন দেওয়া হইতেছে না তাও আমি জানি না, সেই প্রশ্নের উত্তর তারা আমাকে দেয় না, যে তোমাকে হিরো আলম এই কারণে শিল্পী সমিতির সদস্য পদ আমরা দিতেছি না। এই বিষয়টা নিয়ে আমি শিল্পী সমিতির সদস্য পদ নেওয়ার জন্য আমি দিয়ে টাইপের ভাইয়ের কাছে গেলাম, তারপরে পলি আপাসের কথা বললাম, মুক্তি আপাসের কথা বললাম, জয় সতীশের কথা বলেছি, শিবা ঠানের কথা বলেছি, জ্যাকি আলমের সাথে কথা বলেছি, আরো এরকম মানে কমল পাটের সাথে কথা বলেছে। এরকম মনে করেন যারা যারা বডিটারকে নির্বাচনের এই বিষয়ে মাথা বলতে পারেন,
তাদের সবার সাথে কথা বলছি, করার আলো তুমি টাকা জমা দাও। আমি টাকা জমা দেবে গেলাম, টাকা জমা দেবে গেলে বলতেছে সভাপতির অনুমতি লাগবে, সেক্রেটারি থেকে শুনতে হবে, তারপরে এর থেকে শুনতে হবে, ওর থেকে, মানে কি এক এক রকম তোমাকে জানাবো। তারা আমার টাকা আর জমা নিল না। তারপরে ওখান থেকে চলে আসলাম যে শিল্পী সমিতির সদস্য পদ আমাকে এখন দেওয়া হলো না। তা আমার কাছে প্রশ্ন, সবার কাছে একটা কথা বলতে চাই, যারা যারা বড় বড় কথাবার্তা বলে এফডিসিতে চলচ্চিত্র নিয়ে, এর মধ্যে মনে করেন কয়টা লোকের নাম বলতেছে আমি, এর মধ্যে মনে করেন যারা আছে মনে করেন সব জায়গাতে ক্ষমতা হলে মনে করেন সবকিছু পাওয়া যায়। এর মধ্যে দেখেন দিয়ে টাইপ ভাই, তার মেয়ে শিল্পী সমিতির সদস্য পদ পেয়েছে। সে কি আমার থেকেও বেশি কটা সিনেমা করেছে? আমি তো 7টা সিনেমা করেছি। সে কি এককভাবে কোনো কাজ করেছে? তাও না। শিশু শিল্পী হিসেবে কোথায় সাইড ক্যারেক্টার কথা এরকম কোনো ক্যারেক্টার করেছে। তার বাবা শিল্পী সমিতির সম্মানিত একজন মনে করেন লিডার দেখে মনে করেন সেখানে তাকে দেওয়া হয়েছে, আমি তা মনে করি ওখানে ক্ষমতা ব্যবহার করেছে। তাহলে তার মেয়ে কিভাবে পাইলো? শিল্পী সমিতি মনে করেন সে উনি দায়িত্ব পেয়ে থাকে গেল। তারপরে মনে করেন এই যে কালকে রাসেল মিয়া একটা কথা বললো, রাসেল মিয়া আমার আগে কিন্তু চলচ্চিত্রে আসেনি, তিনি ছোট ছোট আগে ক্লিপ বানাইতেছিল। রাসেল মিয়া আপনি কালকে যে বড় বড় কথাবার্তা বললেন, আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই রাসেল মিয়াকে। আপনি বলছেন হিরো আলম চলচ্চিত্র কেউ না, আপনি যে বললেন চলচ্চিত্র কেউ না, আপনি চলচ্চিত্র কে? আপনি সিনেমা করছেন ভাইয়ারে, একটা সিনেমা করে আমি শিল্পী সমিতির সদস্য পদ পেলেন। শিল্পী সমিতি আপনারা নিয়ম কানুন বলেন, নিয়ম অনুযায়ী বলতে হয় এক একজনের 5টা সিনেমা থাকতে হবে, এককভাবে কাজ করতে হবে। 3টে সিনেমা করলে মনে করে দেবেন। আপনি কয়টা সিনেমা করেন? 3টে সিনেমা। আসতে রাসেল মিয়া আপনার দেখছেন? রাসেল মিয়া 3টে সিনেমা রিলিজ হয়েছে, আপনারা কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। রাসেল মিয়া শিল্পী সমিতির সদস্য কিভাবে হলো? সে এখন নির্বাচনে দাঁড়ায়, শিল্পী সদস্য পদ পেয়ে নির্বাচন করতেছে। সে এতদিন মনে করেন নির্বাচনে মনে করেন কথা বললেন না কেন? সে আজকে বলতে সে হিরো আলম চলচ্চিত্র কেউ না। আমি যদি চলচ্চিত্র কেউ না হলাম, প্রত্যেক প্রদেশ সমিতির সদস্য কিভাবে হলাম? আমি প্রদেশ সমিতির সদস্য হওয়ার পরে আমি 7টা সিনেমাতে করলাম, কোথেকে সেন্টার বোর্ড আমাকে দিয়ে দিল, সার্টিফিকেট দেওয়ার পর সিনেমা কিভাবে দিল? তাহলে আপনি কিভাবে বলেন হিরো আলম চলচ্চিত্র কেউ না? রাসেল মিয়া এত বড় বড় কথা বলে, কথা বললে কথা ভাই হিসাব করে কথা বললে বলবেন। রাসেল মিয়া আপনাকে ভালো করে হুঁশিয়ার করে বলতেছে, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। আমি হিরো আলম কারো পিছনে লাগাই না, কারো পিছনে লাগলে তার অস্তিত্ব রাখি না। তা আপনি চলচ্চিত্র কেউ না, আপনি একটা সিনেমা করে কিভাবে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ পাবেন? পাইলেন, এটা উত্তর আপনারা দেবেন। এবং চলচ্চিত্রে তারা আছেন, যারা শিল্পীরা আছেন তাদেরকে আপনি প্রশ্ন করলাম, যে যারা প্রশ্ন বাইরে আছেন তাদেরকেও প্রশ্ন করলাম, তো 1টা 2টা সিনেমা করে সে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ পেলো কিভাবে? সে নির্বাচন কিভাবে করে? আপনি এটা আপনাকে প্রশ্ন থাকলো। তারপরে মনে করেন কি কোন আইলি বলতেছে, আপনারা সবাই দেখেছেন, তো হিরো আলম শিল্পী সমিতি সে সদস্য পদ দিলে সে আবার প্যানেল দিয়ে সে নির্বাচন করবে। আরে ভাই, তোদের একটা ভয় কিসে? নির্বাচন করার সবার অধিকার আছে, শিল্পী সমিতি হোক যে কোনো জায়গাতে হোক। তোর অত ভয় লাগছে কেন? তুই প্যানেল তুই তাহলে নির্বাচন করিস কেন? এইটা হলে মনে করি আজ একটা গুজব। শিল্পী সমিতি নিয়ে কথাবার্তা বলতেছে না। আমি এই নিয়ে খসরু ভাইরা, ইকবাল ভাইরা, আরো অনেকে যারা আছে তারা সবার সাথে কথা বলছি। তারা বলছে আলু এটা চুপ থাকো, আমরা নির্বাচনের পরে করা মনে। আমি চুপচাপই আছে। এই যে কয়েকদিন ধরে দেখেছি শিল্পী সমিতিতে আমাকে নিয়ে 1 জন দা ইচ্ছে তাই মুখ দিয়ে বলতেছেন। আপনি কি মুখ আসলে বলে দা ইচ্ছে বলতে পারেন? তা তো বলতে পারেন না। আমি শিল্পী সমিতি 7টা সিনেমা, আপনাকে চলচ্চিত্র আপনি তো বলেন অনেকে চলচ্চিত্রে হিরো আলম কেউ না। আমি 7টা সিনেমা, আমার সিনেমাতে অভিনয় করছে কাজী আচ্ছাদ, রিনা খান, দুলালি, মুনমুন, একা, তারপরে মনে করেন শবনম পারবেন, মেহেদি, তারপরে ড্যানি রাজ, হাবিব খান, তারপরে মনে করেন ওমর সানে, তারপরে আলেক ভাই, এরা সবাই কাজ করেছে মার্চক্কা সিনেমাতে। আপনি দেখছেন মার্চক্কা সিনেমাতে এরা সিনেমাটা রিলিজ হয়েছে। সিনেমায় ও মার্চক্কা আমি প্রযোজক না, মঈন বিশ্বাস প্রযোজক ছিল, ওটা আমি হিরো ছিলাম। আচ্ছা গেল, তার সিনেমাতে বড় বড় সব আর্টিস্টরা কাজ করে নাকি? আপনারা বললেন যে হিরো আলম সিনেমাতে কি সিনেমা বানায়, যে আলম সিনেমা বানায়, সিনেমার কোনো ইয়ে নাই, কোয়ালিটি নাই। তাহলে আপনারা বলেন এই যে সিনেমাগুলো বানাইছি আমরা, এই সিনেমাতে বড় বড় যে আর্টিস্ট চলচ্চিত্র কেউ না? আমি তো এই 10টা 7টা সিনেমা করে থাকি, এই 7টা সিনেমার তো 20 জন করে শিল্পীরা কাজ করছে। আমি তো 20 টাকা হলেও তাদের পেছনে ইনভেস্ট করছি ভাই। তাহলে আপনারা কিভাবে বলেন চলচ্চিত্রে কেউ না?